জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনতেছেন, আরও বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ভর্তি পরীক্ষা অনার্সের প্রথম বর্ষের, তো এখন আপনাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল। তো কতদূর পিছিয়ে গেল, তো আমি কিন্তু এখন আসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তো ন্যাশনাল ইউনিভার্সিটির একদম অফিসিয়াল ওয়েবসাইটে। তো তারা কিন্তু একটি নোটিশ করেছে, আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনাদের যে ভর্তি পরীক্ষা পিছিয়ে গেল এটি কতদূর পিছিয়ে গেল এবং কোন দিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ কোন দিন অনুষ্ঠিত হবে এরও কিন্তু একটি ডেট তারা জানিয়েছেন। তো আমি নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি, আর তার আগে বলে নিচ্ছি আরও বেশ কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকতেছে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন, এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান, আপনারা দেখতেছেন এডুকেশন সাইড ইউটিউব চ্যানেল। তো দেখুন, আমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম, আপনারা আর কি মেইনলি কথা হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে দেখতে পারেন। তো যারা ভিডিওটি প্লে করেছেন তারা এখানেই দেখলে হবে। তো দেখুন, আমি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসছি। তো এখানে দেখুন যে হচ্ছে 2025 4 মাস 23 তারিখ, আজকে কিন্তু 23 তারিখ। তো আজকেই কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিন্তু একটি নোটিশ তারা করেছেন কর্তৃপক্ষ। তো দেখুন, আমি আপনাদের নোটিশটা দেখাচ্ছি। তো নোটিশটা হচ্ছে এটি, তো আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেখুন 20/1/2025 এটি হচ্ছে কিন্তু প্রথমে যে একটা নোটিশ দিয়েছিল, তো তার কথা এখানে বলা হচ্ছে। তো এখন দেখুন এই যে মেন কথা এখানে, তো বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ 3 মে। এখন 2025-এর পরিবর্তে, অর্থাৎ 3 মে 2025-এর পরিবর্তে আগামী 24 মে 2025 এই তারিখে কিন্তু রোজ শনিবার সকাল 11 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তো দেখুন, আমাদের কিন্তু এই তারিখটা ছিল 3 মে শনিবার এবং সকাল 11 ঘটিকায়, অর্থাৎ সময় কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি, জাস্ট এখানে ডেটটা পরিবর্তন করা হলো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে কত তারিখে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 24 মে অনুষ্ঠিত হবে। তো দেখুন, পূর্বের তারিখ এখানে 3 মে এবং পরিবর্তিত তারিখ হচ্ছে 24 মে, বার হচ্ছে শনিবার, সময় হচ্ছে সকাল 11 ঘটিকা। আর বিজ্ঞপ্তিতে এখানে দেখুন, তো এখানে ডক্টর মোহাম্মদ আশিক কবির চৌধুরী, তো ভারপ্রাপ্ত স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর 1704। তো এখানে কিন্তু আবার একটা কথা বলে নিচ্ছি যে এর আগে কিন্তু আরও অনেকে কিন্তু অন্যান্য নোটিশগুলি শো করাচ্ছে, যেগুলি হচ্ছে ইউটিউবে না হলে কিন্তু ফেসবুকে বা আদারওয়াইজ প্ল্যাটফর্মে। তো ওটা হচ্ছে 7 কলেজ নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে বা এই অনার্সের বিষয় নিয়েও কিন্তু অনেক ফেক নিউজ করে থাকেন, তো সেইগুলি আপনারা দেখবেন না। তো আপনারা যদি সঠিক তথ্য পেতে চান এবং সঠিক তথ্য জানতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে আপনারা এই যে যেমন আজকে এই নোটিশটি প্রকাশ করা মাত্রই আপনারা পেয়ে গেলেন, আপনারা জানতে পারলেন যে আপনাদের 3 মে পরীক্ষাটি কিন্তু পিছিয়ে এখন 24 মে করা হলো। আর তা অবশ্যই আপনাকে দেখতে হবে কোথায়, অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা এখানে এসে কিন্তু দেখতে পারেন। তো দেখুন, আপনারা এই যাদের আর কি ডেস্কটপ বা ল্যাপটপ নেই তারা কিন্তু মোবাইল দিয়েও কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে ক্রোমে বা গুগলে এসে কিন্তু আপনারা সার্চ করবেন যে এনইউ অ্যাডমিশন অথবা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন বা ন্যাশনাল ইউনিভার্সিটির এই যে ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা এসে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। সো এই ছিল আপনাদের জন্য আপডেট। তো সঠিক সময়ে সঠিক একটা আপডেট কিন্তু খুবই প্রয়োজন, আর তার জন্য কিন্তু আমাদের চ্যানেল আপনাদেরকে সহায়তা করবে। তো অবশ্যই আপনি যেন আমাদের ভিডিওগুলি আপডেট ভিডিওগুলি দেখতে পারেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। তো দেখা আসছে নেক্সটে, পরবর্তী কোনো আপডেট থাকলে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আপনারা যে বিষয়ে জানতে চান সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বা এখানেই শেষ করছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আর ঘুরে আসার দাওয়াত রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।